দুই ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে ৩০ ফিলিস্তিনি মরদেহ হস্তান্তর করেছে তেল আবিব। এদিকে গাজায় যুদ্ধবিরতির মাঝে আরও ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। হামাস চুক্তি ভঙ্গ করলে ইসরায়েল ফের হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ইনবার হাইমান ও মোহাম্মদ এল আত্রাস নামে দুই জিম্মির মরদেহ ইসরায়েলকে ফেরত দিয়েছে হামাস। বুধবার রাতে রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়। বিনিময়ে ৩০ ফিলিস্তিনির মরদেহ হামাসের কাছে হস্তান্তর করে ইসরায়েল। প্রতিটি ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরতের শর্ত রয়েছে চুক্তিতে। এদিকে চুক্তির শর্তানুসারে যুদ্ধবিরতির ৭২ ঘণ্টার মধ্যেই জীবিত মৃত সব জিম্মিকে হস্তান্তরের কথা হামাসের। তবে সব জীবিত জিম্মিকে মুক্তি দিলেও এখনও ১৯ মরদেহ ইসরায়েলের হাতে তুলে দেয়নি সংগঠনটি। তারা বলছে উদ্ধারকৃত সব মরদেহই হস্তান্তর করা হয়েছে, বাকি মরদেহ উদ্ধারে বিশেষ সরঞ্জাম প্রয়োজন। অন্যদিকে সব মৃতদেহ ফেরত না দিলে ফের যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কথা বলেছেন একই সুরে। ওদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গাজায় যুদ্ধবিরতির মাঝেই আরও ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। কাজী শাহরিন, মোহনা সংবাদ।